মর্নিং। বাজার তো ঢেলকি দিল এবং সাইলেন্টলি মুভ করলো। রিটেল ডাজ নট টু বাই। প্রথম পর্যায়ে আমিও বুঝতে পারিনি যে রিভার্সালটা কেন হচ্ছে, কিন্তু একটা ব্যাপার ছিল যে 7150 ওপর 7200 ওপর যেটা আগের বাড়ির লেভেলটা দিয়েছিলাম নিফটি, তার উপর স্ট্রেট ইট ওয়াজ এ ক্রাইং বাই টেকনিক্যালি। সো দ্যাট ইজ হোয়াট এক্স্যাক্টলি ইজ রিকোয়ার্ড টু বি ডান বাই ট্রেডার্স, অ্যান্ড আই সাপোজ যারা করেছেন, যারা করেননি। কামিং ব্যাক টু স্পেসিফিক কোয়েশ্চেন যেগুলো আছে, সেটা হচ্ছে নিফটি নিয়ে একটা প্রশ্ন আছে যে নিফটিটা কী করতে হবে। 7450 ওপর নিফটি আছে। এর ন্যাচারাল টার্গেটটা হওয়া উচিত 7650, মানে এখনও 200 পয়েন্ট বাকি আছে। এখন আমি এরকম বলছি না যে মাঝখানে কোথাও দাঁড়াবে না, মাঝখানে ইট ক্যান স্টপ অলসো, ইউ নেভার নো দ্যাট। বাট আমি নিফটি কী করে খেলতে হবে খুব বিশদভাবে শেয়ার বাজার নিউজ পেপারে দিয়েছি, ওটা দেখে নিলেই হবে। আমি ইয়েস ব্যাংক দিয়েছি, যেটা প্রশ্ন ছিল। আমি স্টেট ব্যাংক দিয়েছি, আমি টাটা এক্সে দিয়েছি, আমি নীলকমল দিয়েছি, ব্যাংক নিফটি দিয়েছি। সব কটা ভেরি ওয়েল কাভার্ড দিস টাইম ইন দ্য নিউজ পেপার। সো সেখানে দেখে নিলেই ভালো, রিপিট করার কোনো মানে হয় না। কামিং টু এনআইটি, see, fundamentally NIT is a big budget booster. So বাজেটে যে বেনিফিটসগুলো হবে তার মধ্যে এনআইটি যথেষ্ট ভালো থাকবে আগামী দিনে। ব্যাপারটা দাম, কনসেপ্ট ওয়াইজ কোনো চিন্তা নেই এনআইটি কেনার ব্যাপারে। ব্যাপারটা দামের রেজিস্ট্যান্স আছে, দামের সাপ্লাই জোন আছে, দামের সাপোর্ট জোন আছে। তো দামটা নিয়ে যদি আমরা ডিসকাস করি, আমি 4টা আপডেটিংয়ে দিয়েছি, এক্ষুনি আপডেট হয়ে যাবে, তো তখন খুলে আমি এনআইটি নিয়ে বলবো। বাট কনসেপ্ট ওয়াইজ এনআইটি নো ইস্যু, ইট শুড বি আ বাই অন এভরি কাইন্ড অফ ডিপস। তো লেটস লুক এট দ্য মার্কেট, এবং মার্কেটটা বোঝা যাক। অনেকেই আমরা বেছে দিয়েছি এক্সপেক্টিং যে নিফটিটা নিচের দিকে আসবে, সেটা হয়নি। প্রধান কারণ এফএম যখন স্টেটমেন্ট দিলেন যে ফিসক্যাল ডেফিসিট এই বছরের জন্যে 3.5% অফ জিডিপিতে বেঁধে রাখছে, তো ওইটা খুব ভালো ব্যাপার। ওটার থেকে নেসেসারি মিনস বন্ড প্রাইসেস রেজাল্টেড ইন্টু ইন্টারেস্ট রেট কাট। আমরা সম্ভবত মঙ্গলবার জানতে পারো ইন্টারেস্ট রেট কাট হচ্ছে কি হচ্ছে না। আবার সোমবার রাত্রিবেলা দিতে পারে, বাট শিবরাত্রির দিন ইন্টারেস্ট রেট কাটটা ঠিক হজম হবে না। বাট মঙ্গলবার উই হ্যাভ টু ওয়েট, অ্যান্ড মঙ্গলবার ইজ বাজার ওপেনিং, সো ইউ উইল হ্যাভ হার্ডলি এনি টাইম টু রিয়েলি রিয়্যাক্ট। তো ইন্টারেস্ট রেট কাট কতটা হবে সেটা একটা ব্যাপার, কাট হলে কি হবে সেটা একটা ব্যাপার, কাটটা কি ডিসকাউন্টেড আছে সেটা আরেকটা ব্যাপার। সুতরাং মঙ্গলবার কোনো এক সময় বাজার রিয়্যাক্ট করবে অন দ্য ইন্টারেস্ট রেট কাট পসিবিলিটি। এটা যে ট্রেডিংয়ের একটা বিপদের জায়গা, দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ গো শর্ট। এরকম টাইপের রিশেপড রিকভারি সাধারণভাবে কোথাও একটা ফিজল আউট করবে, বিকজ গ্রাউন্ড লেভেল actuals have not dramatically improved. It will improve. After this budget, definitely it will improve, but it can take some time. কতটা টাইম? আমি মনে করি মার্চ মাসে লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, অনেক অ্যাডজাস্টমেন্টের খেলা বাকি আছে। কে কি শর্ট টার্ম গেইন করেছিল সারা বছর, কে কি শর্ট টার্ম লস করেছিল সারা বছর, সেগুলো হিসেব এক্ষুনি বার করতে হবে, তাহলে ইউ ক্যানট ফাইল ইউর ট্যাক্স। সেটা যেমন একটা দিক, আবার একটা দিক হচ্ছে যে অনেক লং টার্ম ক্যাপিটাল গেইন আছে, এবং ভালো ভালো মিড ক্যাপে ভালো লং টার্ম ক্যাপিটাল গেইন এখনও আছে, মানে আফটার অল দ্যাট ফল।
সুতরাং আমাদের বুঝতে হবে যে আমরা যখন বাজারে ভোলাটিলিটি থাকবে তখন আমরা মিড ক্যাপ নিয়ে খেলতে পারি কি পারি না। মিড ক্যাপের খেলা শুরু হবে আফটার দ্য লার্জ ক্যাপ স্টপস, আর লার্জ ক্যাপে স্টপ করা অ্যাটলিস্ট ব্যাঙ্কিং সেক্টরে এই মুহূর্তে আমি দেখছি না। সো let the interest rate cut happen or the expectation of the interest rate cut remain, যতক্ষণ সেটা চলছে বাজার হরে ধরে উপরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচার। আর তাহলে রিট্রেসমেন্ট হলে কী হবে? রিট্রেসমেন্ট হলে বারে বারে কিনতে হবে। কতটা রিট্রেসমেন্ট হবে? সে নিফটির ক্ষেত্রে এখন তো 7,400টাকে আমি স্টপ করে খেলব, মানে 7,400 দিকে আসতেই চট করে কিনি, কেন? আমি বাউন্স ব্যাক পাবো। ওপরে গেলে বেচবো কি না? ব্ল্যাঙ্ক বেচবো না, কেনাটা হয়তো বেচে দেবো, আবার সেটাই নিচে আসতে কিনে নেবো। সো আই টেন্ড টু রিমেইন লং ইন দ্য মার্কেট লুকিং অ্যাট দ্য টেকনিক্যাল পজিশন। এবার কোন সেক্টর? ব্যাংক সবচেয়ে বেশি পড়েছিল, সুতরাং ব্যাংকিং সেক্টরই সবচেয়ে বেশি বাড়বে। ব্যাংক পড়েছিল এনপিএর জন্য, সুতরাং ফোর্থ কোয়ার্টারের এনপিএ মানে মার্চের এনপিএ বেরোতে বেরোতে এপ্রিল 15 হয়ে যাবে। তখন হয়তো একটা দাম এমন তৈরি হবে যে সেখান থেকে একটা নার্ভাসনেস আসবে। তবে এনপিএ নিয়ে সরকার সক্রিয়, ব্যাংক্রাপসি কোড এসব সব সক্রিয় হয়ে আছে। সো দ্য গভর্নমেন্ট ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড টু ফাইন্ড আউট হাউ দ্য ব্যাঙ্কিং সেক্টর ক্যান বি সেভড, নাম্বার ওয়ান। আর এটা নেসেসারিলি আমার মতে ইট মিনস lot of mergers and amalgamations amongst PSU banks so that there will be very less number of bank. এটা আগেও 3 বছর আগেও বলেছিলাম যে একসময় ভারতে 4-5টা ব্যাংক থাকবে পিএসইতে। ইন দ্য মিন টাইম অটো সেক্টরে মারুতি অনেকখানি পড়ে গেছে, এতটা পড়ার কারণ ঘটেনি। সব মারুতি এখান থেকে হরে ধরে কোনো না কোনো কারণে বাড়বে, তা সত্ত্বেও স্টপ দিতে হবে। এনিমে 3200 টাকার মারুতি মোটামুটি 3500-3600 হয়ে গেছে। 3650-এর ওপর মারুতি চললে পর ফিউচারে ইটস গোয়িং টু মুভ আপ। আমার চা দাও না, এখনো আপডেট হয়নি। তো টাটা মোটরস বাড়ছে, টেকনিক্যালি ব্রিলিয়েন্ট মুভ, অ্যাবাভ 326, এখন 342, 344। এর পরের স্টপেজটা 352 অ্যান্ড 365। এখন এগুলোকে পুশ করে করে যেতে পারবে কিনা সেটা দেখার বিষয়। তাহলে তাহলে কী করতে হবে? এই তো ব্যাপারটা, কিনে খেলতে হবে, এটা বলতে পারি। এখন কেনার সাহস কম, আর বাজারের চাল দেখে বেচার ভয়ও বেড়ে গেছে। সুতরাং ইউ আর ইন ইউর নিউট্রাল পজিশন where you do not know whether to buy or sell, and that's perfect. That's perfect for any kind of movement. That's perfect for any kind of movement. ঠিক আছে ফ্রেম, ঠিক আছে। সুতরাং ভয় ভয় কেনো, তাড়াতাড়ি ব্যাচো, এইসব হবে হবে। একটাই দেখছিলাম বাজারে শুক্রবার, যে একটা হাই করার পরে রিট্রেসমেন্টে সুন্দর সুন্দর রিট্রেসমেন্ট আছে। আমি শেয়ার বাজারে গাইডলাইন দিয়েছি এবার
হাউ টু ট্রেড ইন দিস মার্কেট। শেয়ার বাজারের গাইডলাইনটাকে একটু পড়লে পর ব্যাপারটা ধরা পড়বে যে আমি কীভাবে কাজটা করব। তো ধরা যাক আমি কয়েকটা শেয়ারের ব্যাপার করে দিচ্ছি, জেসে ইন্ডাসইন্ড ব্যাংক। এইটা অনেক ন্যাকামি টাকামি দেখালো এবং আমি দেখতে পাচ্ছি 900 টাকার ওপর খুব স্টেডিভাবে চালাচ্ছে। এখন ধরা যাক 927 থেকে 930 অব্দি একটা ধাক্কা আছে। এই করতে করতে অল টাইম হাই 960 টাকা হয়তো রিচ করে যাবে। অ্যান্ড দ্যাটস ব্রিলিয়েন্ট। তলায় তলায় হচ্ছে, আমরা ভাবগুলো দেখে বুঝতে পারছি না। সুতরাং আমরা স্টেট ব্যাংকটা বারে বারে 150 টাকা বিক্রি দেখলাম। আর প্রত্যেকবার ভাবছি এবার বুঝি আস্তে 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 190 প্রায় চলে গেল। নিফটি চার্টটা দেখাচ্ছি, চলো ক্যামেরা নিয়ে। এই হচ্ছে ব্যাপারটা। এখন এইটা ইজ আ ভি শেপ রিকভারি। এটাকে আমি পরিষ্কার করে দিয়েছি, অ্যাডো ম্যাডো অনেক কিছু আছে। না, এই টাইপের ভি শেপ রিকভারিটা সাধারণভাবে সাস্টেনেবল নয়। সো যেটা গিয়েও ধাক্কা খেতে পারে সেটা হচ্ছে এরা বাড়া জায়গা, যেটা মোটামুটি এই টপ, এই বটমটা আর এই টপটা, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট 75787600 সামথিং লাইক দ্যাট। তো আগে অত অব্দি যাক, 7600 অব্দি যাক, 550 ক্রস করুক, প্রায় 600 করুক, ওখানে সাবধান হতে হবে নাম্বার 1। কারণ এই ব্যাপারটা এরকম হয়ে গিয়ে এরকম তারপর টাইম তারপরে ব্রেকআউট অথবা ব্রেকডাউন, এরপর কিছু ফরমেশন আসবে। আর হ্যাঁ, আমার হয়ে এসছে, আর নিচে আসুন, আমি আসছি। সুতরাং নিফটি এই স্ট্রাকচারে কমপ্লিট করুক, তারপরে ওখানে ধাক্কাটা খাক, ধাক্কা খেয়ে 7550 টু 7600 যদি লং পজিশন থাকে সেখানে কেটে দিতে হবে একবার এবং চুপচাপ বসে থাকতে হবে। নাম্বার 1। ব্যাঙ্ক নিফটি যেহেতু ইন্টারেস্ট রেট কাটের ব্যাপারটা আছে, হয়তো আর একটু অ্যাগ্রেসিভ হতে পারে। আর ব্যাঙ্ক নিফটি চার্টটা যদি দেখা যায় একবার, ব্যাঙ্ক নিফটি চার্টটা দেখা, ওরও সেই একই ব্যাপার, ভি শেপ রিকভারি। এখন এই স্টপেজটা একটা বড় ধাক্কার জায়গা হবে, যেটা এখানকার বটমটা, এই বটমটাকে আমি নিচ্ছি 15800, 15800 বড় ধাক্কার জায়গা। কালকে বন্ধ হয়েছে 15300, সো আরও 500 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি ইয়েস পসিবল। যদি ধাক্কাটা খায় তাহলে আটকে যাবে। ইন দ্য মিন টাইম আরবিআই পলিসি চলে আসবে। সব মিলিয়ে এই জায়গাটা একটা দেখছি। এখন এগুলো না দেখে তারপরে কনস্ট্রাকশনাল চার্ট না দেখলে পর ডিসিশন দেওয়া মুশকিল। এইবার একটা অন্য প্রশ্ন উত্তর দিই কিংবা চেষ্টা করি দিতে।
যে নিফটি ওখান থেকে বাউন্স ব্যাক করলো কেন। বাউন্স ব্যাক করেছে আমরা জানি কেন, ওয়াই। এর উত্তরটা আমি আপনাদের সামনে রিসার্চ করছি, আমি জানি না উত্তরটা কি। আচ্ছা দেখা যাক, চারটে এখন নিফটিটা এইখানে লো করেছিল, তো দেখুন এই লাইনটা আমি টেনে দিলাম। দেখুন আগে একটা ডাবল টপ ছিল এই জায়গাটা, ঠিক সেই জায়গাটাকে ও সাপোর্ট হিসেবে দিল। কেন, এই ডাবল টপে এগেনস্টে যে ব্রেকআউটটা হলো তারপর সাস্টেন র্যালি এত অব্দি হয়, সো ইট বিকামস এ ইম্পর্টেন্ট এরিয়া। এটা একটা পয়েন্ট দেখতে পাচ্ছি। অ্যান্ড আই এক্সপেক্টেড নিফটি টু কাম অ্যান্ড টাচ দিস এরিয়া, এই ডাবল টপটা which was 6409, 6409টা হলো না। আমি ভেবেছিলাম এই দুটো টপটার যে সাপোর্টটা আছে এইখানে দিয়ে আসবে, হলো না, এবং তার আগেই চুক্তি দিয়ে বেড়ে গেল। এখন এটা তো অ্যাজাম্পশন, এটা তো অ্যাজাম্পশন যে ওইখানে আসা উচিত ছিল, আসতে কি করতে আমি জানি না। হ্যালো, এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি ভবিষ্যতে এই লোটা ভাঙে তাহলে ওই 6400টা হবে, যদি হয়, মনে হয় হবে, কারণ বাজারের স্ট্রাকচার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা এনআইটি নিয়ে আলোচনা করার কথা ছিল, সেটা একটু করে নিই। এনআইটি রিসেন্ট লো একটা প্রায় 70 টাকা মতন করে এখন 78 টাকা। এবার ডেফিনেটলি বাই করা যায়, তা বাই করাটা অনেক বেশি সেফ হবে যদি ক্লোজিংটা 80 টাকার ওপর হয় ফ্রম টিউজডে অনওয়ার্ডস। And there's a fundamental reason why you should buy NIT. Very simple as that. সুতরাং এটা কিনতে হবে। ওটা যদি কিনে এবং যদি মুভমেন্ট করে তাহলে রেজিস্ট্যান্স জায়গাটা হবে গিয়ে 86.5 followed by 93.5 followed by 93.5. So anyway, good to buy. বাজেটে রোডটা ভালো এবং আমি মনে করি অশোকা বিলকান would be one of the best. এবার দামটা একই জায়গায় অনেকদিন ধরে আছে, ওই 170-80 আর কি। মাল্টিপল রেজিস্ট্যান্স 195-96তে আছে, এখন দাম 185। ইটস এ বাই অন ডেলিভারি অ্যাবসলিউটলি। এবং 200 মোটামুটি 10 হ্যাজ বিন দ্য অল টাইম হাই, যদিও সেটা স্পাইক হাই ছিল, 221 স্পাইক হাই 221, আর রেকগনাইজড হাই উড বি, আই উড সে এটা
এটা ট্রেডেবল হাই, মানে ট্রেড হয়েছিল 205 টাকা। তো একবার 205, আর এই সবে তো ব্যবসা শুরু হচ্ছে, মানে আফটার দ্যাট হিউজ এক্সপেন্ডিচার অন রোড, 40,000 কোটি টাকা মতো। অ্যাকচুয়ালি বাজেটটা স্ট্রাকচারই ফাটাফাটি, টাইম টেকিং ব্যাপার হয়ে যাবে। প্লাস অনেকগুলো বিল পাস হবে না। ধরা যাক জিএসটি যদি পাস না হয়, বাজার এত কাঁদে, জিএসটি ছাড়াই তো এতগুলো কোম্পানি এতদিন ব্যবসা করছে, এত নাকামি করার কি আছে? দেন সাহেবদের ওইসব পছন্দ যে মাল্টিপল ট্যাক্স, এই ওই সেই না করে একটাই হবে। তো ঠিক আছে, ওদের সব পছন্দ আমাদের মিট করতে হবে, এরকম তো কোনো মানে নেই। আর বিলটা যখন পাস হবে তখন হবে, যদি না হয় তো হলো না। ইন্ডিয়া ইনকর্পোরেট উইল স্টিল ওয়ার্ক উইদাউট দ্য জিএসটি বিল অ্যান্ড উইল স্টিল ডু বেটার। তো অশোকা বিলকন যেরকম হলো, ঠিক সেই অর্থে বাজার এখনো সেজে ওঠেনি, বাট প্রাইভেট ব্যাংকস। আচ্ছা আমি দেখি ভাগে ডিসিবির কি অবস্থা। ডিসিবি তো কেনবার সময় হয়েছে। আরো হয়তো সময় ব্যয় করবে। 70 ভার্সেস 80 রেঞ্জ করেছে, তো রেঞ্জের তলা দিকে কিনতে হবে। সুতরাং আগে হয়তো টাইম নেবে, তো রেঞ্জে ট্রেড করা যেতে পারে। লজিকগুলো কিচ্ছু নেই যে এতখানি পড়বার পেছনে লজিক কিচ্ছু নেই। এবার টাইম হয়েছে আবার কিনে নেয়, যারা ওপরে কিনেছেন তারা অ্যাভারেজ শুরু করতে হবে ডিসিবি ব্যাংক। এবার ধরা যাক বাজেট দেখে আমার মনে হচ্ছে সেরামিক্সগুলো ভালো চলবে, সেরা কিংবা হিন্দুস্তান স্যানিটারি ওয়্যার এরকম টাইপের। নিটকো আমার বেশি নজরে আছে, এখন দাম ওপরে 50 হয়েছিল, নিচে 28 এসেছিল, এখন আবার 35 টাকা। এটাও গুড ট্রেডিং আইডিয়া, গুড আইডিয়া, মানে ব্যাকিং দ্য বাজেট, যেটা বারে বারে কেনা বেচা করতে হবে। কেন এইসব জায়গায় রিস্কগুলো একটু কম। খারাপ দিনে কিনবেন, কোনো তাড়াহুড়ো নেই, রোজই নজর দেবেন। যেমন এনআইটি বললাম, সেরকম নিটকো টাইলস বারে বারে কিনবেন। আমি সেরার কথাটা উচ্চারণ করলাম, নিজেও দেখে নিই সেরাটা কী অবস্থা আছে। ওপরে ছিল এত দাম হয়ে গেছিল 2900। সেখান থেকে পড়ে গিয়ে লো করেছিল 1550। এখন দাম হচ্ছে 1850। 1550 থেকে 1850 মোটামুটি 1 2 3 4 5 6 দিনে হয়ে গেছে। আর 6 দিনে 300 টাকা বেড়ে গেছে। আর এখানেও কি করা যেতে পারে। এখন টেকনিক্যালি রেঞ্জটা এখন আটকে আছে বিটুইন 2100 ভার্সেস 1750। সুতরাং আমরা 1850 লেভেলে যখন কিনছি, ন্যাচারাল ব্যাপারটা 2150 অব্দি যাবে, গিয়ে ওখানে আটকাবে, এই করবে সেই করবে। বাট পয়েন্ট আছে, বাজেটের পয়েন্ট অফ ভিউ থেকে এটা কেনা যেতে পারে, এটাই বক্তব্য। এখন এই কেনার লিস্ট বাড়বে, অনেক রিসার্চ করে অনেক কিছু মোটামুটি ঘুরে ফিরে সে আমার পছন্দের শেয়ারগুলোই আশেপাশে, মানে বাজেটের জন্যেই রয়েছে। হয়তো কিছু অ্যাড হয়েছে। হিসেব মতন, যার জন্য আমি শনিবার সকালে যখন শুটিং করছি, পোস্ট বাজেট সেমিনারটা দীঘায় হওয়ার কথা ছিল আজকে এই মুহূর্তে। তো দীঘায় বিশেষ লোক হলো না, 25-30 জনকে নিয়ে আমি সেমিনার করবো না।
সুতরাং মিস হয়ে গেল। যারা ইউটিউবে আছেন 2-4টে করে শুনতে পাবেন, এই অবধি ব্যাপার। ইউটিউবে তো আর আমি সেমিনার করছি না, বাট ডেফিনেটলি সেমিনার করার প্রয়োজন হয়ে এসছে এবং নিশ্চয়ই আমি এপ্রিল মাসের গোড়ার দিকে একটা সেমিনার করব। এই খাবারটার নাম মুরুক্কু, সাউথ ইন্ডিয়ানদের। বেসিক্যালি চাল গুঁড়ো ভাজা, বহুত তেল ছাড়া, সব তেলগুলো ঢুকে যায় ভেতরে, ওপর দিয়ে মনে হয় না। আমার খেতেও ভালো লাগে, তাই খাচ্ছি। জানে বাজারে এখন এই মাছটা গেলে পর গুছিয়ে কাজ করার টাইম এসে গেছে। বাড়াবাড়ি যেটা হয়েছিল সেটা ঠান্ডা হয়ে গেছে। তো the risk of buying as of now is low, and if that be the fact, it becomes a darling for investors, not for speculators. Speculators and patkawais can do anything they want depending on technical positions and other things, but conceptually buying can start where the recoveries have not yet started in the mid cap, so this is the time to enter. তো আমি 2-4টে আইডিয়া দিলাম, এবং আইডিয়া তো ডেভেলপ হবেই। নিউজ পেপারটা দেখুন মন দিয়ে, কারণ আমি আজকাল নিজে অনেকখানি লিখে দিচ্ছি, কেউ দেখবেন আপনি এক্সপ্যান্ড করে করে লিখে যাচ্ছে। তো আমার মতে নিউজ পেপার কোয়ালিটি ভালো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি হোয়াটসঅ্যাপের চার্জটা 4,000 টাকা থেকে 2,500 টাকা করে দিয়েছি ফর নন ক্লায়েন্টস, মানে ট্রাস্টারে যারা ক্লায়েন্ট নয় তাদের জন্যে 2,500, আর যারা ক্লায়েন্ট তাদের জন্যে 1,000 টাকা করে দিয়েছি। হোয়াটসঅ্যাপের সুবিধা অনেক, লাইভ, অনেক ফাস্ট, অনেক তখন পাবেন। যেমন গতকাল হোয়াটসঅ্যাপে আমি যেখানে SBI বাই দিলাম, আর SMS-এ যারা বাই পেলো প্রায় 2 টাকা ওপরে ততক্ষণে, সে 2 টাকা সেভিং হয়ে যায়। 2,500 টাকা ওয়ার্কস আউট টু বি অ্যাবাউট 120 টাকা পার ডে। আপনারা সিগারেট যারা ফোকেন 180 টাকা তো একটা প্যাকেটই উড়িয়ে দেন। যাক, হিসেব ভালোই বোঝেন আপনারা। আমার কাজ হচ্ছে সার্ভিস প্রোভাইড করা। ঠিক আছে, এখানেই থাকুক। কেন আমি বললাম যে আইডিয়া ইজ নট টু বাই, ইট হ্যাজ বিকাম আ বাই, অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি উইল ইমপ্রুভ বিকজ এবার ভালো মনসুন আসছে। দেখা যাক, সে তো পরের ব্যাপার। আমি দেখছি এপ্রিল মাসে সেমিনারটা করতে পারি কিনা। কলকাতাতেই হবে, টিপিক্যাল হোটেল, জঘন্য খাবারগুলো। ঠিক হয়, দীঘাতে তো আর মাছ ভাজা বিয়ার খেলেন না আমার সাথে, খাবেন। পাঞ্জাবিদের বানানো ফিশ, কি বলে ওরা, ফিশ অমৃতসর, সেটা কি ভগবান জানে। অমৃতসরের সাথে মাছের সম্পর্ক নেই, দীঘার সাথে আছে, ডায়মন্ড হারবারের সাথে আছে। যাকে সেসব খাবার টাবার আমি দেখছি, আমি অ্যানাউন্স করে দেবো, পেপারে তো হবেই, প্লাস ইউটিউবে বলবো। দেখা যাক। আমি এখন মাছলি বাবা নিয়ে খুব ব্যস্ত। মাছলি বাবা ওপেন হচ্ছে 10 তারিখ মার্চ মাসে। তো ইউটিউবে একটা ছোট্ট শ্যুট করে আমি তুলে দিচ্ছি, প্লাস ফেসবুক সব জায়গায় আসতে আরম্ভ করেছে। আমার ফেসবুকে আছে কিনা আমি জানি না, আশা থাকা উচিত, কিংবা না থাকলে তুলে দেওয়া হবে। আর তো ঠিক লাগছে বাজার, ঠিক লাগছে। লেটস সি হাউ ইট ওয়ার্কস। থ্যাংক ইউ।